أشهد أن لا إله إلا الله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে আমরা হৃদয়ের গভীর থেকে মহব্বতের সঙ্গে কালিমাতুশ শুকর আদায় করি এই জন্য যে রব্বুল আলামিন সপ্তাহের এই সেরা দিনটিতে জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছে। এই জন্য আমরা সকলেই করি আলহামদুলিল্লাহ। মহতারাম ভাইরা, রজব মাস শেষ পর্যায়ে, আজকে রজব মাসের 28 তারিখ, এরপরেই শাবান মাস। একটা দোয়ার কথা আপনাদের খেদমতে বলেছিলাম, আপনাদের হয়তো মনে আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে রমজানের প্রস্তুতি হিসেবে এইভাবে করে দোয়া করতেন এবং রমজানের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করতেন। এই জন্য রমজান মাস যেহেতু আমাদের সামনে আসছে, কাজে রমজানের জন্য আমাদেরকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং নবীজির এই সুন্নত হিসাবে এই দোয়া আমাদেরকে চালিয়ে যেতে হবে। সম্মানিত ভাইরা, আজকে সবর সম্পর্কে খুতবায় আলোচনা করা হয়েছে। সবর শব্দটি যদি আরবি, এটি আমাদের অত্যন্ত পরিচিত একটি শব্দ। আমরা বলি যে সবর করো, মানে ধৈর্য ধারণ করো। সবর মানে হলো ধৈর্য ধারণ করা, প্রবৃত্তির উপরে পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, সংযম অবলম্বন করা, এটা হলো সবর। সবর এটা মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য, যে মুমিন ধৈর্যশীল হবে, ধৈর্যের পরম পরাকাষ্ঠা প্রদর্শন করবে বিপদে আপদে সর্বাবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্যশীল ব্যক্তি তাদের সঙ্গে থাকেন, আছেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার আমি বিনা হিসাবে দান করব। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। এই বলে আল্লাহর কাছে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, হে আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল বানাও। আল্লাহ রাসূলের চাইতে ধৈর্যশীল মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না। বিপদে আপদে সর্বাবস্থায় তিনি আল্লাহর উপরে চরম ধৈর্যশীলতার পরীক্ষা দিয়েছিলেন এবং আল্লাহর কাছে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, হে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দান করো, আমাকে তুমি ধৈর্যশীল বানাও। মক্কার জীবনে আল্লাহ রাসূলের উপরে যেই রকমের বিপদ এসেছে, যে রকমের নির্যাতন এসেছে, এইরকম বিপদ এবং নির্যাতন পৃথিবীতে আর কোন নবী রাসূলের উপরে আসে না। কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছেন। তিনি যখন নামাজ পড়তেন তখন কাফের বেঈমানেরা তার ঘাড়ের উপরে উটের নাড়ি ঘুড়ি রেখে দিত, তিনি সেজদা থেকে মাথা তুলতে পারতেন না। এই দৃশ্য তারা দূর থেকে দেখে অট্টহাসিতে ফেটে পড়ত, তারা হাসত। ক্ষুধার যন্ত্রণায় তিনি কাতর হয়ে পড়েছেন, কিন্তু ধৈর্য হারান নাই।
তারপরে তাকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। তিনি বারবার মক্কার দিকে ফিরে যাচ্ছেন আর মদিনার দিকে যাচ্ছেন। তিনি বলছেন, যদি আমাকে বের করে দেওয়া না হতো তাহলে আমি কখনোই মক্কা ছেড়ে যেতাম না। জন্মভূমির প্রতি তার মনে এত মায়া ছিল। সেই নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, হে আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল বানাও। ওয়া জাআলনি শাকুরা, তুমি আমাকে শুকরগুজার বানাও, যাতে আমি তোমার প্রতি শুকরগুজার থাকতে পারি। আল্লাহর প্রতি যদি শুকরগুজার করা হয় তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, শয়তান বেজার হয়। আর যদি শুকর না করা হয় তাহলে আল্লাহ পাক বেজার হন, শয়তান খুশি হয়। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা, শয়তানকে বেজার করা। এই জন্যই যখনই কোনো নিয়ামত আমরা লাভ করব সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর শুকর আদায় করব। ভালো যা কিছু আমরা লাভ করি, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় ভালো কিছু লাভ করলেই আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকর আদায় করতে হবে। শয়তান আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করেছিল যে আমি যে আদমের জন্য আজকে আমাকে জান্নাত থেকে বিতাড়িত হতে হয়েছে, সে আদম এবং তার সন্তানদেরকে আমি ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, সামনের দিক থেকে আক্রমণ করব, পেছনের দিক থেকে আক্রমণ করব। ফলে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, ফলে তুমি তাদের অধিকাংশকে তুমি পাবে না ধৈর্যশীল হিসাবে। শয়তানের চ্যালেঞ্জ আল্লাহ পাক কি করেছেন? আল্লাহ তাআলা বলেছেন, লা আমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মান তাবিআকা মিনহুম আজমাইন, তোকে এবং যারা তোর অনুসরণ করবে তাদের উভয়কে আমি জাহান্নামের মধ্যে একত্রিত করব। আল্লাহ পাক এই ঘোষণা দিয়ে রেখেছেন। আর শুকর করলে আল্লাহ পাক খুশি হন, নিয়ামতও আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আর শুকর যদি না করা হয় আল্লাহ পাক বলছেন যে আমার ধরা খুব কঠিন, ইন্না আযাবি লাশাদীদ, আমার ধরা, আমার আযাব খুব কঠোর, খুব কঠিন। এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। সুতরাং আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে। ওয়াজআলনি ফি আইনি সগীরা, নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন যে হে আল্লাহ আমাকে আমার চোখে তুমি ছোট করে দাও, অর্থাৎ হামবড়া ভাব যেন আমার মধ্যে না থাকে, আমার চোখে আমি যেন ছোট হই। অনেক লোক আছে নিজের চোখে নিজেকে সে বড় করে দেখে। যারা নিজের চোখে নিজেকে বড় করে দেখে আল্লাহ পাক তাদেরকে মানুষের চোখে ছোট করে দেয়। আর নবীজি এই জন্যই আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাকে আমার চোখে তুমি ছোট করে দাও। ওয়াফি আ'য়ুনিন নাসি কাবীরা, আর মানুষের চোখে আমাকে তুমি বড় করে দাও। মানুষ যেন আমাকে বড় মনে করে, এটা মানুষের চোখে বড় করে দাও, কিন্তু আমার মধ্যে যেন আমি বড় এই ভাব যেন না আসে। মানুষের কাছে আমার মর্যাদা বাড়িয়ে দাও, কিন্তু আমার কাছে আমাকে তুমি ছোট করে দাও। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল বানাও, তুমি আমাকে শুকরগুজার বানাও, আমার চোখে আমাকে তুমি ছোট বানাও, আর মানুষের চোখে আমাকে তুমি বড় করে দাও। এই দোয়া আল্লাহ তাআলার কাছে করতে হবে। সবর এর পুরস্কার আল্লাহ জান্নাত ছাড়া আর কিছু না। আস-সাবরু সাওয়াবুল জান্নাহ, নবীজি বলেছেন সবরের সওয়াব হলো জান্নাত। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন আস-সাবরু দিয়া, সবর এটা হচ্ছে আলো, সবর হলো আলো।
তো যে ব্যক্তির ক্রোধ কার্যকর করার ক্ষমতা আছে, অর্থাৎ তার প্রতি জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, ইচ্ছা করলে সে এর প্রতিশোধ দিতে পারে, সেই ক্ষমতা তার আছে। এই ধরনের ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, অর্থাৎ সে যদি ক্ষমা করে দেয়, প্রতিশোধ যদি সে গ্রহণ না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ব্যক্তিদেরকে কিয়ামতের দিন সব মানুষের উপরে মর্যাদা দিয়ে ডাক দিবেন। সব মানুষের উপর মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে নিয়ে আসবেন, এনে বলবেন প্রথম দফাতে এদেরকে জান্নাতে দেওয়া হবে, এবং আল্লাহ তাআলা বলবেন যে তোমরা তোমাদের পছন্দ মতো ডাগর নয়না যে সমস্ত হুরেরা আছে, তোমরা তোমাদের পছন্দ মতো হুর বেছে নাও। এই মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। এবং সবরের 3টা প্রকার আছে। সবর 3 রকমের: সবর আলা তাআ, সবর আনিল মাসিয়া, সবর আলাল মুসিবা। সবর 3 প্রকারের হয়, ধৈর্য 3 প্রকারের হয়। সবর আলা তাআ, আল্লাহ পাকের আনুগত্যের উপরে সবর করা, অর্থাৎ আল্লাহ পাকের বিধিবিধানগুলো ধৈর্যের সঙ্গে পালন করা। নামাজ পড়া, এটা ধৈর্য না থাকলে নামাজ পড়তে পারবে না। একটা লোক 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার জন্য চরম ধৈর্যের প্রয়োজন। ধৈর্য না থাকলে এটা সে পারবে না। আর নামাজে দাঁড়ালে সবচাইতে ধৈর্যচ্যুতি ঘটে আমাদের নামাজের মধ্যে। নামাজে দাঁড়াইলে আমরা কে কত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারি তার জন্য একটা প্রতিযোগিতা হয়ে যায়। খুব দ্রুত সূরাগুলো পড়া হয়, কি পড়ে নিজেও জানি না, তাড়াতাড়ি করে সূরাগুলো পড়ে ফেলি। রুকু সেজদা এগুলো কোনো মতে মুরগির আদা খাওয়ার মতো ঠোকর মারি। রুকু সেজদার মধ্যে কোনো সৌন্দর্য নাই। নাম কাওয়াস্তে নামাজ পড়ে, কষ্ট করে নামাজ পড়তে 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 জীবন শেষ করে ফেলেছি, কিন্তু নামাজ হচ্ছে না। সেটা হলো তা'দিল আরকান। নামাজের সূরা কেরাতের ভুল তো আছেই। সূরা কেরাত বিশুদ্ধভাবে পড়তে পারি না, না পড়তে পড়তে জীবন বরবাদ করে ফেলেছি। বুড়া হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে কম দেখি, মৃত্যুর সময় এসেছে, কিন্তু নামাজের সূরাগুলো এখনো শুদ্ধ হয়নি। এইভাবে নামাজ পড়তেছি। দ্বিতীয়ত, বাহ্যিক যে কাঠামো আছে নামাজের, তা'দিল আরকান, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে এক তাসবিহ পরিমাণ দাঁড়ায় থাকা। অনেকে আছে রুকুর মধ্যে যে বাঁকা হয় ওইটা সোজা হওয়ার সুযোগ দেয় না, অমনি আবার সেজদায় চলে যায়। সেজদা থেকে কোনো মতে উঠে আবার আরেকটা সেজদায় চলে যায়। এই ধরনের নামাজের সংখ্যাই 95%। আমি যদি ভুল না করি তাহলে 95%-এর চেয়ে বেশি হবে, কম হবে না। চোখে যা দেখি সেটাই বললাম। হাতে গোনা 2-1টা লোক দেখা যায় যাদের নামাজ ধৈর্যের সঙ্গে যারা নামাজ আদায় করে, তাড়াহুড়া করে নামাজ পড়ে নামাজ শেষ করে যায়। নামাজের মধ্যে আসলেই যেন যত তাড়াহুড়া। নামাজ শেষ হয়ে গেলে অলস সময় কাটায়, পত্রিকা পড়ে সময় নষ্ট করে, চায়ের দোকানে সময় নষ্ট করে, গল্প গুজব করে সময় নষ্ট করে, আড্ডা দিয়ে সময় নষ্ট করে। তখন আর তাড়াহুড়া নেই, নামাজে দাঁড়ালেই যত তাড়াহুড়া। সুতরাং এই তাড়াহুড়া বর্জন করতে হবে। নামাজ ধৈর্যের সঙ্গে, গাম্ভীর্যের সঙ্গে নামাজ আদায় করতে হবে। সবর আলা তাআ, সবর আনিল মাসিয়া, এটা হলো পাপের কাছ থেকে সবর করা। পাপ করার সুযোগ যখন সামনে আসবে তখন পাপের কাজ করব না। একটা মিথ্যা বলার সুযোগ এসেছে কিন্তু মিথ্যা বলবো না। হারাম উপার্জনের সুযোগ আছে কিন্তু আমি সেটা করব না।
মানুষকে ঠকানোর সুযোগ আছে, সেটা আমি করব না। মদ খাব না, ধূমপান করব না, এ সমস্ত থেকে বিরত থাকা, এগুলো থেকে বিরত থাকা, এগুলো সবর আনিল মাসিয়া, পাপের কাজ থেকে বিরত থাকা। 3 নম্বর হচ্ছে সবর আনিল আলাল মুসিবা, মুসিবত থেকে, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাদের খেদমতে মাঝে মাঝে বলে থাকি যে হযরত বেলাল অত্যন্ত মনিবের বিশ্বস্ত ব্যক্তি ছিলেন। মনিব তাকে খুব বিশ্বাস করত, কিন্তু যেই দিন হযরত বেলাল দেখলেন যে এই মনিবের আনুগত্য আর করা যায় না, কারণ মনিব ঈমান আনছে না, তারপরে তিনি রাসূলুল্লাহর প্রতি ঈমান আনলেন। ঈমান আনার পরে তার প্রতি চরম নির্যাতন শুরু হয়ে গেল। মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে তাকে ফেলে রাখা হলো। মরুভূমির বালু সম্পর্কে যারা মরুভূমিতে গেছেন তারা বোঝেন, ওগুলো এত উত্তপ্ত বালু যে চাউল ফেলে রাখলে মড়ি হয়ে যাবে, ধান ফেলে রাখলে খই হয়ে যাবে, এত উত্তপ্ত বালু। সে বালুর মধ্যে তাকে চিৎ করে শুয়ে দেওয়া হয়েছে, তারপরে বুকের উপরে পাথর দিয়ে রাখা হয়েছে, এরপরে পেটানো হচ্ছে এবং তাকে বলা হচ্ছে যে এখন তুমি তোমার রবকে ডাকো। তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেন। এখন এই নির্যাতনের মুখেও তিনি সংক্ষেপে বলতেছেন আহাদ আহাদ আহাদ। সূরা ইখলাসের মধ্যে আছে না আল্লাহ পাকের নাম কুল হুয়াল্লাহু আহাদ, ওই আহাদ শব্দটাই তিনি বারবার মুখে উচ্চারণ করছেন, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আহাদ। এবং তিনি বলছেন লাকাদ আমানতু বিল্লাহিল ওয়াহিদিল আহাদ, আমি এক এবং একক সত্তা আল্লাহর উপর ঈমান এনেছি। ওয়ালান আউদা ইলা ইবাদাতিল আসনামি মিনাল হিজারা, আমি কখনোই এই পাথরের মূর্তির দিকে আর ফিরে যাব না। লা তাদুররু ওয়া লা তানফাউ, যেগুলো মানুষের কোনো উপকারও করতে পারে না, মানুষের কোনো ক্ষতিও করতে পারে না, এই রকমের নির্জীব পাথরের ইবাদত আমি আর কখনোই করব না। ওয়ালাউ ক্বাত্তা'তানি ইরবান ইরবা, যদিও তুমি আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলো। এই ঘোষণা তিনি দিয়ে দিলেন। তো এই যে বিপদের মুখে ধৈর্য ধারণ করা, মনে করেন তো আসলাম বলবে যে মসজিদে 3000 টাকা বাদ সবাই বাকি গেছে নামাজ এসে লাগিয়ে সবাইকে নতুন অফিসে তারপরে অমত চলে না, কমপক্ষে 20 থেকে 3000 টাকা জমা দেওয়া হয়। ইনশাল্লাহ আমরা টাকাটা আগে আগে দিতে তাহলে আমরা বুঝতে পারবো। তো সবর আলাল মুসিবা, বিপদে ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা বিপদ দেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবহু, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে বিপদ দেন। তার মানে ঈমান যার যত বেশি তার উপরে মুসিবতও তত বেশি আসবে। সোনা না পোড়ালে পরে বোঝা যায় না যে সোনা খাঁটি কিনা। সোনা আগুনে পোড়ায়া তারপরে প্রমাণ দিতে হয় যে এটা সত্যিকারের খাঁটি সোনা। 22 ক্যারেট, 24 ক্যারেট, 18 ক্যারেট, এটা তখন প্রমাণিত হয়। আর যদি অন্য ধাতু হয় তাহলে গলে যাবে। তো বিপদের মধ্যে ফেলেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে কষ্টি পাথরে যাচাই করে নেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলছেন
অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জুই, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জীবন, সম্পদ এবং শস্যের ক্ষতি করে, এগুলোর ক্ষতি করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। অবাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক বলছেন যে এই সমস্ত বিপদ আসার পরে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য পুরস্কার রয়েছে, তাদের জন্য, সবরকারীদের জন্য সুসংবাদ রয়েছে। এবং আল্লাহ রাসূল বলেছেন যে মুমিন বান্দা বান্দির উপরে তাদের জীবন, তাদের সম্পদ এবং তাদের সন্তান সন্ততির উপরে বিপদ আসতেই থাকে, বিপদ আসতেই থাকে। এমনকি সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে এমন অবস্থায় যে তার কোনো পাপ আর থাকে না। অর্থাৎ এই যে বিপদগুলো আসে, বিপদের ভিতর দিয়ে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন। এই গুনাহ মাফ করতে করতে এমন একটা পর্যায়ে লোকটা আল্লাহর কাছে পৌঁছে যায় যে তার আর কোনো গুনাহ বাকি থাকে না। আমরা যত রকমের গুনাহ করি, সব রকমের গুনাহ তো আমাদের নেক আমলের দ্বারা কভার অনেক সময় হয় না। তো সেগুলো আল্লাহ তাআলা নানা রকমের বিপদ আপদ দিয়ে, এরপরে আমাদেরকে দিয়ে ধৈর্য ধারণ করিয়ে এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করিয়ে নেন। আরেকটা হলো ক্রোধ বা রাগের সময় ধৈর্য ধারণ করা। এক সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বলছেন যে আউসিনি, হে আল্লাহর রাসূল, আমাকে উপদেশ দিন, আমাকে ওসিয়ত করুন, আমাকে উপদেশ দিন। নবীজি বলছেন লা তাগদাব, তুমি রাগ করো না। ফারাদ্দাদা মিরারা, লোকটা বারবার একই কথাই বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দেন। নবীজি তাকে একই কথা বলছেন লা তাগদাব, তুমি রাগ করো না। আল্লাহ রাসূল বলেছেন লাইসা শাদীদু বিসসুরআ, ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদব, যে মল্লয় যুদ্ধে প্রতিপক্ষকে কুপকাত করা এটা বীরত্ব নয়, বরং বীরত্ব হচ্ছে যখন রাগ আসবে, যখন ক্রোধ আসবে, তখন সেই ক্রোধকে যদি সংযত করা যায় তাহলে সেই হচ্ছে সত্যিকারের বীর। এক ব্যক্তি হযরত ওমরের কাছে আসছে, এসে বলতেছে যে হে খাত্তাবের পুত্র, হযরত ওমর তখন খলিফা, বলছে যে হে খাত্তাবের পুত্র, তুমি আমাদেরকে বেশি বেশি দাও না, আর তুমি আমাদের উপরে ইনসাফ মতো আদেশ করো না। হযরত ওমরের মতো ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ। হযরত ওমর খুব রেগে গেলেন এবং লোকটাকে মারতে উদ্যত হলেন। তখন পাশে এক সাহাবী ছিলেন, তিনি পড়তেছেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আয়াত পড়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর পানি হয়ে গেলেন, রাগ থেমে গেল হযরত ওমরের। আল্লাহ তাআলা বলেছেন খুযিল আফওয়া, ক্ষমার নীতি অবলম্বন করো। তিনি সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলেন। ওয়া'মুর বিল উরফি, ন্যায়সঙ্গত আদেশ দাও। ওয়া আ'রিদ আনিল জাহিলিন, আর মূর্খ লোকদেরকে উপেক্ষা করে চলো। যে লোকটার কথা বলেছে লোকটা মূর্খ লোক, সুতরাং এদেরকে উপেক্ষা করে চলো। কোরআনের আয়াত যখন তার সামনে তেলাওয়াত করা হলো, হযরত ওমর তখন ঠান্ডা হয়ে গেলেন। সম্মানিত ভাইরা, কাজে আসুন, বিপদে আপদে আমাদেরকে ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। জাতি হিসাবে আমরা কিন্তু অধৈর্যশীল জাতি, এ বদনাম বিশ্বব্যাপী আছে। সুতরাং আমাদেরকে ধৈর্যশীলতার পরীক্ষা দিতে হবে, এবং ধৈর্যশীল যদি আমরা হতে পারি তাহলে ধৈর্যশীলের জন্য যে পুরস্কার রয়েছে, যে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দান করবেন এবং তার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এবং ধৈর্যশীলের জন্য জান্নাত ছাড়া আল্লাহর কাছে আর কোনো পুরস্কার নাই, এই পুরস্কার আমরা লাভ করতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।